দুঃসংবাদ যেন মধ্যপ্রাচ্যের পিছু ছাড়ছেই না। চলতি বছর মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আলোচিত এবং একই সাথে গা শিউরে ওঠার মতো সব খবরগুলোর তালিকায় জায়গা করে নিল রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর খবর। এই ঘটনায় ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এছাড়াও বিশ্বজুড়ে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে ঘিরে প্রচণ্ড উদ্বেগ সৃষ্টি হয়েছে। একদিকে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর শোক পালন হচ্ছে, তো অন্যদিকে প্রশ্ন উঠছে কোন পথে এখন হাঁটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। বিশ্লেষকরা মনে করছেন ভূ রাজনীতির প্রভাবশালী এই দুই কর্তা ব্যক্তির মৃত্যুতে অনেকটাই পাল্টে যেতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ। তবে কি এই মৃত্যু থেকে সবচেয়ে লাভবান হবে ইসরায়েল? এমন প্রশ্ন শোনা যাচ্ছে লোকমুখে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম রাইসি ও হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাতে ব্যাপক প্রভাব ফেলবে। রাইসির মৃত্যু শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং প্রভাব ফেলবে মধ্য এশিয়া ও ইউরোপীয় ভূ রাজনীতিতেও। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রুশ বাহিনীকে যে বিপুল পরিমাণ ড্রোন ও সমরাস্ত্র সরবরাহ করেছিল তেহরান, এখন সেই পদক্ষেপ কতটা ধারাবাহিক থাকবে সে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেক মহলে। এছাড়াও রাইসির নেতৃত্বে আর্মেনিয়া আজারবাইন সংঘাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তেহরান। এখন এই সংঘাতই বা কোন মোড় নেবে? গেল কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দিয়ে আসছিল তেহরান। বিশেষ করে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন, বাহরাইন ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ ও সমরাস্ত্রের অন্যতম যোগানদাতা ছিল ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী। নতুন প্রেসিডেন্ট এতটা আগ্রাসী হয়ে উঠবেন কিনা সেটা এখন বড় প্রশ্ন এসব সশস্ত্র গোষ্ঠীর কাছে। এসব গোষ্ঠী মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের স্বার্থের জন্য ক্রমাগত হুমকি তৈরি করে আসছিল। এর মধ্যেই গত মাসে ইব্রাহিম রাইসির সরকার সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ও ইরানের ইস্ফাহান শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই ঘটনার আগে কেউ কখনো কল্পনাই করতে পারেনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইসরায়েলের হামলার সাহস করতে পারে। সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন ইব্রাহিম রাইসি। শুধু এ হামলা নয়, গত কয়েক দশক ধরে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে বেশ অসন্তুষ্ট ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো। এমনকি এ তালিকায় রয়েছে সৌদি আরবও। আর পশ্চিমা এসব শক্তির কোনো তোয়াক্কা না করে পরমাণু কর্মসূচি আরও জোরদার করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন ইব্রাহিম রাইসি। এমনকি বেশ কয়েকবার ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছিলেন সদ্য নিহত ইরানি প্রেসিডেন্ট। অনেকের মতে রাইসির মৃত্যু প্রভাব ফেলতে পারে দেশটির পরমাণু কর্মসূচিতেও।